অনেকদিন পর সালমান খান ফিরেছে সিকান্দার মুভি নিয়ে। সিকান্দারের ট্রেলারেই সালমান খান যে সোয়াগ দেখিয়েছিলেন তা ছিল দুর্দান্ত। তাই তো আপনাদের মাঝে ঝটপট নিয়ে এসেছি সিকান্দার মুভির এক্সপ্লেনেশন। কাউকে সত্যিকারের ভালোবাসলে তার জন্য যে কি পরিমাণ পাগলামি করা যায় তাই মুভি না দেখলে জানাই যাবে না। আর বেশি কিছু বলবো না, তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক দলবল নিয়ে প্লেনের মধ্যে বসে এক মহিলাকে হেনস্থা করছে, সাথে সেই মহিলার অতীতের ঘটনা উল্লেখ করে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করছে। সেই সময় এক অগান্তুক এসে সেই লোক সহ তার দলবলকে প্রচুর মারে। এক সময় লোকটি ভুল স্বীকার করে এবং সেই মহিলার কাছে মাথা নত করে ক্ষমা চায়। এরপর সিন শিফট করে দেখানো হয় মুম্বাইয়ের এক পাওয়ারফুল রাজনীতিবিদকে, যে আবার মুম্বাইয়ের হোম মিনিস্টার। প্লেনে যে লোকটি মার খেয়েছিল তার নাম ছিল অর্জুন, আর অর্জুনেরই বাবা হচ্ছে হোম মিনিস্টার। তো ছেলেকে যে মেরেছে তাকে এনকাউন্টার করার জন্য পুলিশ অফিসার প্রকাশকে পাঠায় হোম মিনিস্টার। হোম মিনিস্টারের অর্ডার অনুযায়ী সে অগান্তুকের ডিটেলস বের করে প্রকাশ। তখন আমরা জানতে পারি সেই অগান্তুকের নাম সঞ্জয়। তো সঞ্জয়কে ধরতে তার বাড়িতে যায় প্রকাশ। গিয়ে সে জানতে পারে সঞ্জয় এই রাজ্যের রাজা। সে ভেতরে গেলে সঞ্জয়ের ওয়াইফ অর্থাৎ রানী সাহেবা জানায়, আমার হাজবেন্ড জানতো আপনি এখানে আসবেন, তাই আগেই সে পুলিশ স্টেশনে গেছে, তাই এখন আপনি যেতে পারেন, কিন্তু আপনাদের গাড়িতে না, আমাদের গাড়িতে। তো প্রকাশ বাইরে বেরিয়ে আসতেই দেখি পুরো রাজ্যের মানুষ সেখানে জড়ো হয়েছে। যেমনটা আগে রাজার বাড়িতে প্রজারা আসতো, দেখে তাদের গাড়ি সব ভেঙে ফেলেছে। তাই শেষমেশ প্রকাশ সহ তার ফোর্সকে রাজার গাড়িতে করেই থানায় আসতে হয়। এরপর থানার সামনে আসলে দেখে সেখানে প্রচুর মানুষের সমাগম। তো প্রকাশ ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাই সঞ্জয় রাজার মতোই পুলিশ স্টেশনে বসে আছে, যেখানে চারপাশে রয়েছে বড় বড় সব পুলিশ অফিসার। এর মধ্যে একজন প্রকাশকে বলে, তুমি এটা কি করতে গিয়েছিলে, জানো না সেই রাজ্যের রাজা? প্রকাশ জানায়, হোম মিনিস্টারের অর্ডারে গিয়েছিলাম। তখন অফিসার বলে, সবসময় রাজনীতি চলে না। এরপর সঞ্জয়কে চলে যেতে বলা হয়। সেই সময় প্রকাশ সঞ্জয়কে জানায়, তুমি কার গায়ে হাত দিয়েছো জানো? এই খেলা এখানেই শেষ হচ্ছে না। এর জবাবে সঞ্জয় বলে, যা হবে দেখা যাবে, আমি কোনো ভুল কাজ করিনি। এরপর সঞ্জয় থানা থেকে চলে আসলে তার ওয়াইফ ফোন দেয় প্রকাশকে আর বলে, কি আমার হাজবেন্ডকে ধরে রাখতে পারলে না তো? আপনি আর আপনার হোম মিনিস্টার কখনোই আমার হাজবেন্ডকে ছুঁতেও পারবেন না। প্রকাশও জানায়, কোনোদিন বাইরে তো পাবো, সেদিন আমি তাকে ধরবো। সঞ্জয়ের ওয়াইফ আবার বলে, জীবনেও তা করতে পারবেন না। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর একদিন সঞ্জয় তার ওয়াইফকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে প্রকাশ তার এক পুলিশ অফিসারকে নিয়ে তাদের ফলো করে আর সঞ্জয়ের ব্যাপারে আরো ডিটেলস সংগ্রহ করে। এরপর সঞ্জয়কে মারার জন্য গুন্ডা ভাড়া করে। এই গোপন তথ্য অন্য পুলিশটা রানী সাহেবা অর্থাৎ সঞ্জয়ের ওয়াইফকে ফোন করে সব জানিয়ে দেয়। তাই বিয়ে থেকে ফেরার সময় রানী তার রাজার জন্য চিন্তিত হয়ে পড়ে। তাই বিভিন্ন কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে সবাইকে টেক্সট করে জানায় যে সঞ্জয় বিপদে আছে। তো এক সময় গুন্ডাদের মুখোমুখি হয়ে যায় সঞ্জয়। তখন একাই সে তাদের সাথে লড়াই করে। এক সময় সঞ্জয় পড়ে যায় পয়েন্ট ব্ল্যাক শুটে। তখন সঞ্জয়ের লোকজন রানীর কথা অনুযায়ী সেখানে চলে আসে, তাই ভয়ে গুন্ডারা পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রাজা ও রানীর রোমান্স। এদিকে হোম মিনিস্টার তার ছেলে অর্জুনের বার্থডে সেলিব্রেট করে। সেই সময় প্লেনের মধ্যে থাকা মহিলার কাছে অর্জুনের মাথা নত হওয়ার ভিডিও সবার কাছে পৌঁছে যায়, মানে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল। তখন মাথা গরম হয়ে যায় হোম মিনিস্টারের। তখন অর্জুন বলে, আমাকে আর কেউ ভয় পাবে না, বাইরে মুখ দেখাতে পারবো না আমি। তখন তার বাবা জানায়, যখন ওই লোকের মাথা কাটা হবে ঠিক তখনই সবাই আবার ভয় পাবে। এরপর সিন শিফট হলে আমরা জানতে পারি রানী সাহেবা প্রেগনেন্ট। রানী ব্যাপারটা যখন তার রাজা সাহেবকে বলতে যাবে তখনই রাজমহলে আসে রাজার ম্যানেজার। তাই রানীর থেকে কোনো কথা না শুনেই রাজা চলে আসে ম্যানেজারের কাছে। ম্যানেজার তখন জানায়, পাঞ্জাবের এক ডিলার আমাদের থেকে বারুদ নিয়েছিল, আমি ভুল করেছি এটা দিয়ে। কথাটা শুনে সঞ্জয় জিজ্ঞাসা করে, এই বারুদ দিয়ে কি টেরারিস্টরা পাঞ্জাবে ব্লাস্ট ঘটিয়েছে? উত্তর হ্যাঁ হলে সঞ্জয় রেগে যায় ম্যানেজারের উপর আর চড় মেরে বাইরে বের করে দেয় তাকে। এরপর ওই পুলিশ অফিসার আবার রানীকে ফোন করে, ভেতরে গোপন তথ্য ফাঁস করে। সে জানায় প্রকাশ গুন্ডা দিয়ে রাজা সাহেবের ম্যানেজারকে মারতে যাচ্ছে, আর ম্যানেজার মারা গেলে পাঞ্জাবের বোমা ব্লাস্টের ঘটনায় রাজা সাহেব ফেঁসে যাবে, আর প্রকাশ এইভাবে রাজা সাহেবকে ফাঁসানোর চেষ্টা করছে। কথাগুলো শুনে রানী সাহেবা জানায়, আমার রাজার কোনো কিছুই হতে দেব না আমি। এদিকে গুন্ডারা ম্যানেজারকে আক্রমণ করতে আসে। সেই সময় সঞ্জয় সেখানে উপস্থিত হয় আর সবাইকে মারে। সঞ্জয়ের পিছু পিছু সেখানে রানীও আসে। রানী জানে এখানে বোমা রাখা হয়েছে, তাই একসময় সঞ্জয়কে তার কাছে ডাকে আর তখনই বোমা ব্লাস্ট হয়। রানীর জন্য রাজা বেঁচে যায়। এরপর রানী সঞ্জয়কে জানাই, তুমি কয়েকদিন অন্য কোথাও চলে যাও, এখানে থাকলে পুলিশ তোমাকে মেরে ফেলবে, তাই দূরে থাকো আর কোর্টে গিয়ে সমস্যার সমাধান করো। তার স্ত্রীর কথা মেনে নেয় সঞ্জয়, তাই সে অন্য জায়গায় যায়। তখন আমরা রানীর পেটে রক্তের দাগ দেখতে পাই। বোমা ব্লাস্টের সময় একটা পিনটা তার শরীর ভেদ করে চলে যায়, কিন্তু তা সে সঞ্জয়কে জানায় না। সে সঞ্জয়কে বিদায় দিয়ে অ্যাডমিট হয় হসপিটালে। তখন সঞ্জয়ের লোকজন সঞ্জয়কে ফোন করে জানায়, সাথে বলে জাস্ট নর্মাল চেক আপ, টেনশন করার কিচ্ছু নেই। এমনিতে ওয়াইফের প্রতি সেরকম টান কখনোই ছিল না সঞ্জয়ের। এর মধ্যে কোর্টে গিয়ে সব সমাধান করে ফেলে সঞ্জয়, কিন্তু এরপরই সবচেয়ে দুঃখের কথা জানতে পারে
পারে সে আসলে তার রানী মারা গেছে। তাই দ্রুত হসপিটালে যায় সঞ্জয়। এরপর সে রানীর ফোন ঘাঁটলে দেখতে পায় তাকে কত মেসেজ করেছে তার রানী। তখন ডাক্তার এসে জানায় রানী সাহেব তার অর্গান ডোনেট করেছেন, তাই আপনার পারমিশন লাগবে। পারমিশন দেয় সঞ্জয়। এরপর সঞ্জয় তার স্ত্রীর সৎকার সেরে বাড়িতে আসে। সে বাড়িতে এসে খুব একা ফিল করে, যদিও সে রানীকে সেরকম সময় দিত না, তবে অতীতের অনেক স্মৃতি তার মনে পড়ে। তার স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রীকে আরো ভালোভাবে জানার জন্য রানীর বন্ধুদেরকেও আমন্ত্রণ করেছে। তখন সঞ্জয় জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। এরপর সে আরো ইমোশনাল হয়ে পড়ে, আর এরপর সে ডাক্তারকে ফোন করে আর জিজ্ঞাসা করে রানী কি কি অর্গান ডোনেট করেছে। তখন ডাক্তার জানায় লাংস, কিডনি, চোখ। সঞ্জয় জিজ্ঞাসা করে এগুলি যাদেরকে ডোনেট করা হয়েছে তাদের কোথায় পাবো। ডাক্তার বলে মুম্বাই। ভালোবাসা মানুষের অর্গানের মায়ায় সঞ্জয় এবার মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে একা যেতে চাইলে তার সঙ্গীরা রানী সাহেবের বিভিন্ন স্মৃতি নিয়ে তার সাথে কথা বলে। তখন সিনটা হয়ে যায় আরো ইমোশনাল। তাই সঞ্জয় তার দলবল নেই মুম্বাইয়ে পাড়ি জমায়। মনে আছে নিশ্চয়ই মুম্বাইয়ের হোম মিনিস্টার হচ্ছে অর্জুনের বাবা। তাহলে কি সামনে বড় বিপদে পড়তে যাচ্ছে সঞ্জয়? তো মুম্বাইয়ে এসে সঞ্জয় দামি গাড়ি ছেড়ে ট্যাক্সি করে প্রথম অর্গান রিসিভারের কাছে যায়। প্রথম অর্গান রিসিভার একটা বাচ্চা। তার লাঞ্চ নষ্ট হয়ে যাওয়ায় রানীকে তার লাঞ্চ দেওয়া হয়েছে। সে থাকে মুম্বাইয়ের সব থেকে নোংরা বস্তিতে। আবার বাচ্চাটি অনাথ। তো সঞ্জয় ওই বাচ্চা সহ তার সব বন্ধুদের আবদার পূরণ করে। এরপর সেখানে মেডিকেল স্টুডেন্ট বাচ্চাটির ট্রিটমেন্টের জন্য আসে। সঞ্জয় জানতে পারে সবসময় এই এলাকার মানুষ মারা যায়, তাও আবার শরীরের বিভিন্ন অঙ্গ ড্যামেজ হয়ে, কারণ ওখানে শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এবং পোড়ানো হয়। সেখান থেকে বিষাক্ত কালো ধোঁয়া বের হয়ে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সঞ্জয় সবকিছু শুনে জিজ্ঞাসা করে এখান থেকে ময়লার স্তূপ সরানো হয় না কেন। মেডিকেল স্টুডেন্টটি জানায় আমেরিকার এক কোম্পানি 20 একর জায়গার উপর শপিং মল করতে যাচ্ছে। সেই অনুযায়ী এইখানকার চুক্তিতে থাকা বিরাট বক্সি নামের এক লোক এই জায়গা চয়েস করে, তারপর জায়গা খালি করার জন্য ময়লা আবর্জনা ফেলে। এতে কয়েক পরিবার অলরেডি তাদের কাছে জমি বিক্রি করেছে, হয়তো সামনে আরো অনেকেই করবে। তখন আর কিছু করার থাকবে না। বিষয়গুলো শুনে সঞ্জয় বলে এখানে খুব অন্যায় হচ্ছে। তো সেখান থেকে যাওয়ার সময় সঞ্জয় বলে এখানে আর কোনো পলিউশন থাকবে না, বিরাট নামেরও কেউ থাকবে না। বিরাট যত টাকা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি টাকা আমি তাকে দেবো। কথাগুলো শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর সঞ্জয় সেখান থেকে চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের কাছে। এবার সে যার কাছে যায় তাকে তার স্ত্রীর চোখ দেওয়া হয়েছে। চোখ দেখে সঞ্জয় তার ওয়াইফকে মনে করে। তারপর সে ওই ফ্যামিলিরও তাদের কিছু সমস্যা সমাধান করে। এরপর সঞ্জয় তৃতীয় জনকে দেখতে হসপিটালে যায়। সেখানে সঞ্জয় এসে জানতে পারে পেশেন্টের অবস্থা অনেক খারাপ। ব্যাপারটা জেনে সঞ্জয় শহরের বেস্ট ডক্টরকে ইনফর্ম করে। এখন এক স্পেশাল মেডিকেল টিম এসে পেশেন্টকে ইমিডিয়েটলি দেখভাল করে। এতে তার কন্ডিশন ভালো হয়। সঞ্জয় তিনজনের মাঝে তার রানীকে খুঁজে পেয়ে এবার রাজকোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই হোম মিনিস্টারেরই ভাষণের জ্যামে আটকে যায় সঞ্জয়। তখন সঞ্জয় বুঝতে পারে এখানে যদি তাকে কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে, তাই সে সেখান থেকে দ্রুত যাওয়ার চেষ্টা করে। এরই মধ্যে এক পুলিশ সঞ্জয়কে দেখেও ফেলে আর অর্জুনকে ফোনও করে দেয়, কিন্তু অর্জুন বিশ্বাস করে না। তারপর অর্জুন প্রকাশকে ফোন করে জানায়। তখন প্রকাশ রাজমহলে গিয়ে সেসব খোঁজ নেবে বলে জানায়। এর মধ্যে ডিসপ্লেতে সঞ্জয়কে দেখালে চমকে ওঠে হোম মিনিস্টার। এরপর ছেলেকে নির্দেশ দেয় তাকে ধরার। তাই অর্জুন এবার গাড়ি নিয়ে সঞ্জয়ের পিছু নেয়। পিছু নিতে নিতে একসময় অ্যাক্সিডেন্টে মারা যায় অর্জুন। ওদিকে প্রকাশ রাজমহলে গেলে জানতে পারে সঞ্জয় মুম্বাইয়ে গেছে রানী সাহেবের অর্গান রিসিভারকে দেখতে। তাই দ্রুত ব্যাপারটা সে হোম মিনিস্টারকে জানায়। তো সঞ্জয় রাজকোটে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলে জানতে পারে তার রানীর 3 অর্গান রিসিভারের অবস্থা তেমন একটা ভালো না। এতে সঞ্জয় আবার মুম্বাইয়ে ব্যাক করতে চাইলে তার লোকজন জানায় দূর থেকেও তাদের সেবা দেওয়া যাবে, কিন্তু আপনি যদি এখানে থেকে যান তাহলে লাইফে রিস্ক হতে পারে। তাই বাধ্য হয়ে রাজকোটে ফিরতে হয় সঞ্জয়কে। পথের মধ্যে মিনিস্টার ফোন দেয় সঞ্জয়কে আর জানায় 3 জন অর্গান রিসিভারের কথা জেনে গেছি, তাদের আর রক্ষা নেই, আর বিভিন্ন রকমের থ্রেট দেয় তাকে। সঞ্জয় এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর জানায় আমি এবার মুম্বাইয়ে ফিরে আসছি, দেখি আমাকে কে কি করতে পারে। এই বলে ট্রেন থেকে দলবল নিয়ে নেমে যায় সঞ্জয়। মুম্বাইয়ে ফিরেই সবার আগে সঞ্জয় ফিরে আসে ওই বস্তিতে। আর সেখানে ময়লা আবর্জনা ফেলতে দেখলে তাদের সঙ্গে ফাইট করে সে। ওইদিকে 3 অর্গান রিসিভারের খোঁজে পুলিশের সাথে মিটিং এ বসে হোম মিনিস্টার। পুলিশ জানায় সঞ্জয় পুরো সিস্টেম লক করে রেখেছে, তাই ওই 3 জনের ধারের কাছে যাওয়া মুশকিল। তখন মিনিস্টার অর্ডার দেয় সঞ্জয়ের কোনো এক লোককে ধরার। সেটার ব্যাপারে পুলিশ বলে যদি সঞ্জয়ের এগেইনস্টে কেস ফাইল করা যায় তবেই তার লোকেদের ধরা যাবে। প্রকাশ জানিয়ে দেয় এই বিষয় সে দেখছে। তো সঞ্জয় আবার চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে। এসে দ্বিতীয়বারের মতো সমস্যা সমাধান করে। তখন তার মনে পড়ে যায় রানীর সাথে কাটিয়ে আসা দিনগুলো। যাই হোক, সঞ্জয় এবার চলে আসে তৃতীয় জনের কাছে। সে এসে তার বাবার থেকে জানতে পারে মেয়েটি ডিপ্রেশনে আছে। এর মধ্যে তার বয়ফ্রেন্ডের নাকি অন্য জায়গায় বিয়েও ঠিক হয়ে গেছে। ব্যাপারটা যদি সে জানতে পারে তাহলে সে মারাই যাবে। তো মেয়েটির টেক কেয়ার করার পারমিশন নেই সঞ্জয়। ওদিকে সঞ্জয়ের ওই খাদানের ম্যানেজারকে ধরে আনে প্রকাশ। তাকে ভয় দেখিয়ে সঞ্জয়ের নামে পাঞ্জাব ব্লাস্টের মিথ্যা স্টেটমেন্ট নেয় এবং স্টেটমেন্ট নেওয়া শেষ হলে নিজ হাতে সবার সামনে ম্যানেজারকে মেরে ফেলে। তো স্টেটমেন্ট অনুযায়ী সঞ্জয় সহ তার সঙ্গীদের গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়। ওদিকে সঞ্জয় তৃতীয় অর্গান রিসিভার নিশার টেক
কেয়ার করতে শুরু করে। নিশাকে নিয়ে চলে আসে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো প্রথমে সঞ্জয় একাই যায় সেখানে। বয়ফ্রেন্ডের পুলিশওয়ালা চাচা সঞ্জয়কে দেখে ধরতে আসে। তখন সঞ্জয় সেখানে সবাইকে মেরে নিশাকে নিয়ে চলে আসে। এরপর জানতে পারে খাদানের ম্যানেজারকে পুলিশ মেরে ফেলেছে। মেরে ফেলার আগে সে তার নামে নাকি স্টেটমেন্ট দিয়েছে, তাই পুলিশ তাকে খুঁজছে। এর মধ্যে পুলিশ চলে আসে সঞ্জয়ের কাছে। তখন সঞ্জয় টাকা নিয়ে ব্যাপারটা সামলায়, আর ওই টাকা পুলিশকে দিতে যায় সঞ্জয়ের 2 লোক। তখন তারা পুলিশ স্টেশনে প্রকাশের থ্রুতে জানতে পারে সঞ্জয়কে যে পুলিশ ধরবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কথাগুলো শুনে তারা সঞ্জয়কে ব্যাপারটা জানায়, তাই সঞ্জয় প্রকাশের বাড়িতে যায়। যাবার পর প্রকাশ যখন সঞ্জয়কে মারতে আসে তখন সঞ্জয় তার মোকাবেলা করে আর উল্টে তাকে প্রচুর মারে। এর মধ্যে প্রকাশের ওয়াইফ ও বাচ্চা চলে আসলে তাকে মারা থামিয়ে তার সাথে ভালো ব্যবহার করে, যেন সেখানে কিচ্ছু হয়নি। সাথে তাকে এটা রিয়েলাইজ করায় পুলিশের পেশা অনেক সম্মানের। বউ বাচ্চাকে ঠিকঠাক রাখতে পেশার সদ্ব্যবহার করার পরামর্শ দেয় সঞ্জয়। এরপর দ্বিতীয় অর্গান রিসিভার, যাকে রানীর চোখ দেওয়া হয়েছে, সে আবার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। সঞ্জয় সেখানে এসে আবার সমস্যার সমাধান করে। তারপর যায় ওই বিরাটের রাস্তানায়। তখন বিরাট বলে, তুমি নাকি আমার 20 ফ্ল্যাট কিনে নিয়েছো, দাম কত জানো? সঞ্জয় দামের হিসাব দেয় আর জানাই ডবল টাকা দিয়ে কিনে নেবো, টাকাও সাথে নিয়ে এসেছি। পার্কিং লটে কন্টেনারের ভেতরে আছে। বিরাট কন্টেনার ভর্তি টাকা দেখে বলে, এবার যদি মেরে তোমাকে টাকাগুলো নিয়ে নি। তখন সিসিটিভি ক্যামেরায় এক ব্লাস্টের ফুটেজ দেখায় সঞ্জয়, আর জানায় এটা তো স্যাম্পেল, বেশি কিছু করলে এক্সাম্পল দেখিয়ে দেবো। সবকিছু বিবেচনা করে বিরাট প্লট হস্তান্তর করে সঞ্জয়ের কাছে। এরপর লোকজন দিয়ে সব ময়লা সরিয়ে ফেলে। খুশিতে পুরো এলাকাবাসী উৎসবে মেতে ওঠে। সেখানে যোগ দেয় সঞ্জয়ও। এরপর আবার সে দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে আসে খোঁজ খবর নিতে। তখন বাড়ির সবাই সঞ্জয়ের সাথে আন্তরিকতা দেখায়। সঞ্জয় তাদের সাথে মিলেমিশে যায়। এর মধ্যে প্রকাশ আবার 3 জনের ডিটেলস বের করে আর তা হোম মিনিস্টারকে জানায়। হোম মিনিস্টার বলে, এবার সব খেল খতম করব। তো দ্বিতীয় অর্গান রিসিভারের হাজবেন্ড একটি কাজে থানাতে আসলে দেখে সঞ্জয়ের ছবি ক্রিমিনাল বোর্ডে, তাই বাড়ি এসে সবাইকে জানায়। ওদিকে প্রথম অর্গান রিসিভার বাচ্চাটা অসুস্থ হয়ে স্থানীয় একটা জায়গায় চিকিৎসা নিলে সঞ্জয় এসে বড় হাসপাতালে তাকে নিয়ে যেতে চায়। তখন বাচ্চাটা জানায়, আমি একা যাব না, এই এলাকায় যত অসুস্থ মানুষ আছে তারাও যদি আমার সাথে হসপিটালে অ্যাডমিট হয় তবেই যাব। বাচ্চাটার কথাগুলো শুনে মেডিকেল স্টুডেন্টকে সঞ্জয় জিজ্ঞাসা করে, এখানে কতজন রোগী আছে? তারা জানায় 6000। তো সঞ্জয় 6000 জনকেই হসপিটালে ভর্তি করার পারমিশন দেয়, যেটা শুনে অবাক হন মেডিকেল স্টুডেন্টরা। এরপর সব রোগীকে বড় হসপিটালে শিফট করানো হয়। এরপর নিশার বয়ফ্রেন্ডকে মানাতে আসে সঞ্জয়। তখন নিশা সঞ্জয়ের উপরই খেপে যায় আর তাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে। সেই সময় সঞ্জয়ের কাছের লোকজন তাকে জানায় সঞ্জয় আসলে কি আর কেনই বা সে এখানে এসেছে। নিশা সব জেনে কান্না করে আর সঞ্জয়কে সরি বলে। ওইদিকে দ্বিতীয় অর্গান রিসিভার সহ তার সমস্ত ফ্যামিলি সঞ্জয় সম্পর্কে সবকিছু জেনে আফসোস করে, কারণ তারা সঞ্জয়ের নামে কিনাই বলেছে আর সেই সঞ্জয়ের মৃত ওয়াইফের চোখ কিনা তাদের পরিবারে আছে। ওইদিকে হসপিটালে লাঞ্চ রিসিভার বাচ্চাটার অবস্থা অনেক খারাপ হয়। তখন সেখানেও জানানো হয় সঞ্জয় আসলে কে। অর্থাৎ 3 অর্গান রিসিভারই জেনে যায় সঞ্জয় কেন তাদের এত টেক কেয়ার করছে। তো বাচ্চাটার অবস্থা খারাপ হতে থাকলে বিদেশি ডাক্তারকে দ্রুত নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ডাক্তার এয়ারপোর্টে চলে আসলে সঞ্জয় তাকে নিতে যায়। সেই সময় মিনিস্টারের লোকজন তাদেরকে মারার জন্য লোক পাঠায়। তো তারা দ্রুত হসপিটালে চলে আসে সঞ্জয়ের কাছে। সবার লোকেশন প্রকাশের মাধ্যমে জেনে যায় মিনিস্টার, তাই অনেক লোক পাঠায় সঞ্জয় সহ 3 জনকে মারার জন্য। কিন্তু হসপিটালে সঞ্জয় থাকে না, সে তো এয়ারপোর্টে যাচ্ছে। তো সঞ্জয়কে তার লোকজন ফোনে হামলার ব্যাপারটা জানালে সঞ্জয় তাদেরকেই সামলাতে বলে। তাই মিনিস্টারের অসংখ্য লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সঞ্জয়ের সাথীরা। এক সময় লড়াইয়ের মাঝখানে সঞ্জয় আসে আর সবাইকে মেরে শেষ করে দেয়। এরপর সে জানতে পারে বিদেশি ডাক্তার এসেও মিনিস্টারের কথায় ইমিগ্রেশন সমস্যায় পড়েছে, তাই সে আবার বিদেশ ফিরে যাচ্ছে। কথাটা শুনে মাথা গরম হয়ে যায় সঞ্জয়ের, তাই সে এবার মিনিস্টারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর এক ধামাকার মধ্য দিয়ে মিনিস্টারের বাড়িতে উপস্থিত হয় সঞ্জয়। এরপর বাইরে পোষা কুকুরগুলোর সাথে লড়ে ভেতরে প্রবেশ করে সঞ্জয় আর পিএম কে ফোন দিয়ে হোম মিনিস্টারের পদ থেকে তাকে সরিয়ে ফেলে। তো এক্স হোম মিনিস্টারের সামনে এসে দাঁড়ায় সঞ্জয় আর বলে, তুই চেয়েছিলিস না ডক্টর যেন না আসতে পারে, কিন্তু ডক্টর তো চলে এসেছে এবং চিকিৎসাও করছে। এটা শুনে এক্স মিনিস্টার সঞ্জয়কে আঘাত করতে আসলে সঞ্জয় এক ঘাই তাকে ঠান্ডা করে দেয়। এরপর সঞ্জয় হসপিটালে ফিরলে ডক্টর জানায় সফলভাবে সার্জারি হয়েছে। তখন সঞ্জয় অন্য 2 অর্গান রিসিভারের সহ বাচ্চাটিকে দেখতে যায়। বাচ্চাটি চোখ খুলে ধন্যবাদ দেয় সঞ্জয়কে, সাথে ওই 2 জনও ধন্যবাদ দেয়। তো এবার এক্স মিনিস্টারের বাড়িতে হামলার জন্য প্রকাশ এবার সঞ্জয়কে হ্যান্ডকাপ পরিয়েই ফেলে, যা সে রানী সাহেবাকে বলেছিল। তারপর থানার দিকে নিয়ে যেতে থাকলে হসপিটালের বাইরে মানুষের জনসমুদ্রে আটকে পড়ে সে। তখন প্রকাশ ভেবে নেয় হয়তো রাজকোটের মানুষ সঞ্জয়কে ছাড়িয়ে নিতে এখানে এসেছে, যা তার সাথে আগেও হয়েছে। কিন্তু পাশ থেকে একজন জানায় এরা সব মুম্বাইয়ের মানুষ, সঞ্জয় এখন মুম্বাইয়েরও রাজা। তাই প্রকাশ সঞ্জয়ের হ্যান্ডকাপ খুলে দিতে বাধ্য হয়। এই সাথে শেষ হয় সিকান্দার মুভি। সালমান খান অনেকদিন পর অ্যাকশন ফ্যামিলির ড্রামা নিয়ে হাজির হয়েছে। গল্পে ইমোশনাল ব্যাপারটা বেশ ভালোই ছিল। অ্যাকশনেও নিজের সোয়াগ দেখাতে পেরেছিল সালমান খান, তবে তার থেকে আরো বেশি ডিফারেন্ট কিছু আমরা আশা করতেই পারি। তো বন্ধুরা, সিকান্দার মুভি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর মুভির এক্সেলেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।